এই কথাগুলি আমি বলছি বিশেষ করে যারা 60 ঊর্ধ্ব মানুষ আছেন, এই 70 বা তার কাছাকাছি মানুষ আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তারা একটু মন দিয়ে শুনবেন। জীবনের শেষ বেলায় এসে কি মনে হয়, কি মনে হতে পারে, কি মনে হবে। এক হাত জমির জন্যে প্রতিবেশীর সঙ্গে আমাদের ঝগড়া করাটা খুব ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা খুব ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কঠিন কথা বলাটা আমার খুব ভুল ছিল। দুর্বল জায়গায় ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখাইছি আমি একসময় অনেক মানুষকে, সেটা কিন্তু আমার খুব ভুল ছিল। শেষবেলায় এগুলোই মনে হবে। শেষবেলায় আরও মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে আমার খুব বেশি ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও আমার জীবনে খুব একটা ক্ষতি হয়নি। জীবনের শেষ সময় এসে এই কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যু হলেই আমি বেঁচে যাই, আর কিচ্ছু আমার চাই না। শেষবেলায় আরও মনে হবে মানুষের ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, যেটা আমি মনে হয় সবার কাছ থেকে অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। আমি কারণে অকারণে হয়তো এত দীর্ঘ জীবনে অনেকের মনে কষ্ট দিয়েছি, তার জন্যে আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। এইভাবে কষ্ট দেওয়াটা তাদেরকে আমার ঠিক হয়নি। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের ভালোবাসাটাই আমার কাছে এখন সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু জেনেও আমরা কিন্তু যৌবনকাল আমাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের যৌবনকালে আমরা নিয়ন্ত্রণ হারা হয়ে অনেক কিছু খারাপ কাজ করেছি, অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি, যেগুলো আমাদের দেওয়া একদমই উচিত ছিল না। এটাই শেষবেলায় এসে মানুষের মনে হয়, আমারও তাই মনে হচ্ছে এখন। নমস্কার বন্ধু, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই। যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। নমস্কার।